জিম্বাবুয়ে শেষ ম্যাচটি যেভাবে কামব্যাক করলো, 158 রানের জবাবে তারা যেভাবে ব্যাটিং করলো, ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত তারা যেভাবে মারমুখী ছিল, এটা দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ যে 4টি ম্যাচ জিতছে তাদের থেকে এই ম্যাচটি অত্যন্ত দেখার একটা উপযোগী ছিল। কারণ বাংলাদেশ এর আগের ম্যাচগুলো যেভাবে জিতছে কিছুটা করেই জিতছে, ফাইটিং সেভাবে লেভেল হয় নাই ফাইটিং। কিন্তু আজকের ম্যাচকে তারা জিম্বাবুয়ে যেভাবে জিতে গেল, একদম তুলো করে মেরে উড়িয়ে দিল বাংলাদেশকে। সিকান্দার রাজার 46 রানে 72 রানের যে ক্যামিউ, ফিনিশার হিসাবে সিকান্দার রাজা যে অগ্রগণী ভূমিকা পালন করছে জিম্বাবুয়ের হয়ে, সেটা সত্যি মনোমুগ্ধকর ছিল। আমি যদি বলি বাংলাদেশে সাকিব আল হাসান আছে, ঠিক জিম্বাবুয়েরও একজন নির্ভরযোগ্য ব্যাটিং কিংবা বোলিং সিকান্দার রাজা আছে। সেই সিকান্দার রাজার হাতেই যেদিনকা মায়ের আসবে কিংবা তার ব্যাটিংয়ে যেদিনকে রান আসবে, সেদিন কিন্তু জিম্বাবুয়েকে কেউ হারাতে পারবে না। ঠিক সেই কাজটাই করে দিলেন সিকান্দার রাজা। এখান থেকে বাংলাদেশ সম্ভবত খুব ভালো এই 5টা টি-20 ম্যাচ যে হইল, খুব ভালো খেলতে পারে নাই বাংলাদেশ, খুব ভালো ফাইটিং স্কোর করতে পারে নাই, বা খুব বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারাতে পারে নাই, কিংবা তারাও খুব বেশি রান টার্গেট দিতে পারে নাই জিম্বাবুয়ের সাথে। সামনে যেহেতু আমাদের টি-20 বিশ্বকাপ আসতেছে, আমাদের একটা লক্ষ্যই ছিল যে এই বিশ্বকাপ উপলক্ষে আমাদের এই ঘরের মাটিতে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে পরাজিত করা, কিংবা তাদের সাথে ভালো একটা আমাদের অনুশীলনও করা, প্র্যাকটিস ম্যাচ হিসেবে তাদের সাথে আমাদের খেলা। যে আমাদের প্রত্যাশা অনুযায়ী যে প্লেয়ারগুলো ভালো খেলতে পারে নাই, কিংবা আমাদের যে লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, তারা যেভাবে খেলার কথা ছিল সেভাবে তারা খেলতে পারে নাই। আর আমরা এই প্লেয়ারকে নিয়ে আমরা আবার বিশ্বকাপে যাব, 2024 বিশ্বকাপ, যেখানে আমেরিকা এবং দক্ষিণ জামাইকাতে হবে। আমরা কতটুকু সার্থকভাবে আমাদের ম্যাচগুলো শেষ করতে পারি নাই আমরা জানি না, কিন্তু বাংলাদেশের এই নাজেহাল অবস্থা, বাংলাদেশ এখনও টি-20তে পিছিয়ে আছে, অনেক দূর পিছিয়ে আছে বলা যায়। যেখানে যে ছোটো দেশগুলো টি-20 অনেক ভালো কিছু করতেছে, ইদানিং একটা ম্যাচ ছিল আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখনও পড়ে আছি জিম্বাবুয়ের সাথে। আমরা এখনও বড় দলের সাথে খেলতে পারতেছি না। অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান কিংবা ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া, আমরা ওই জিম্বাবুয়া, কেনিয়া, কানাডা, এগুলোর সাথেই আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে থাকি। আমরা খেলবো সবসময় বড় টিমের জন্য। যাই হোক, বাংলাদেশ সবশেষ ভালো একটা কিছু করুক, এবং সামনে যেহেতু বিশ্বকাপ, ক্রিকেট বাংলাদেশের খুবই একটা জনপ্রিয় খেলা। বাংলার গ্রাম অঞ্চলের মানুষের ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা, যেহেতু এই ক্রিকেটকে কেন্দ্র করে যেহেতু গ্রামীণ বাংলার মানুষ স্বপ্ন দেখে বাংলাদেশ একদিন অবশ্যই বিশ্বকাপ জিতবে। অবশ্যই নাজমুল হাসান শান্ত, সাকিব, মাহমুদুল্লাহ মুশফিক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাইফুদ্দিন কিংবা তরুণ তুর্কি তাহিদ হৃদয়ের হাত ধরেই বাংলাদেশে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় শুভকামনা রইল বাংলাদেশের জন্য।